ফুট অর্থ পা, ফুট অর্থ পা, বাংলা ভাষায় বলে পা, আর আঞ্চলিক ভাষায় কয় ঠ্যাং। ঠ্যাং কইলে বুঝেন আপনারা? আঞ্চলিক ভাষায় কি কয়? ঠ্যাং। বাংলা ভাষায় বলে পা, ইংরেজিতে কয় ফুট। আর বল কোনো গোল জিনিসকে বলে। এক প্রকার কলম আছে, এই কলমের মুখের মধ্যে ছোট্ট সরিষার বিন্দুর মতো একটা গোল জিনিস থাকে, এটা ঘুরে ঘুরে কালি বের হয় আর লেখা হয়। এই জন্য এইরকম কলমকে বল পেন বলা হয়। বলুন বল পেন কেন? তার মুখের মধ্যে বল আছে। বল পেন কেন? তার মুখের মধ্যে বল আছে। বল কোন জিনিসের নাম? কোনো গোলকের নাম। বল একটা গোলাকার একটা জিনিসের নাম। গোল একটা জিনিসকে ঠ্যাং দিয়ে লাথি মেরে খেলে, এই জন্য খেলার নাম ফুটবল। এই জন্যই এটা মাথায় এটা হাতে লাগলে বেয়াদবি হয়। কোনো ফুটবল খেলোয়াড়ের বল যদি হাতে লেগে যায় তাহলে তার খেলার বিধান মতে একটা অপরাধ হয়, এটার মাসুল দিতে হয় তার। বুঝেন কি কথা? বলেন ফুটবল খেলোয়াড়ের হাতে যদি বল লেগে যায় তাহলে প্রশংসা পায় না তিরস্কার পায়? কেন কেন? ঠ্যাঙ্গের জিনিস হাতে লাগাইলা কেন? ঠ্যাঙ্গের জিনিস হাতে লাগাইলে যদি তিরস্কারের যোগ্য হয়, এবার বলুন মাথায় লাগলে কত বড় জঘন্যতম তিরস্কার হওয়ার কথা। কিন্তু এই খেলার সিস্টেম হইল, এই ঠ্যাঙ্গের বল মাথায় নিতে পারলে বড় গর্ব হয়, গৌরব হয়। আমি বলতে চাই, ঠ্যাঙ্গের বল মাথায় নিয়ে যারা গর্ব করতে পারে, এরা তো জুতাও মাথায় নিয়ে বাজারে যেতে পারে। জুতা মাথায় নিয়ে বাজারে যায় আপনাদের কেউ? গেলে মানুষে পাগল বলবো কিনা? কেন? তুই বেটা ঠ্যাঙ্গের জিনিস মাথায় লাগাইলে কেন? ঠ্যাঙ্গের জিনিস মাথায় লাগানো ইসলামী আদর্শের খেলাফ, ইসলামী ভদ্রতার পরিপন্থী। 3 শর্তে খেলা হালাল। কত শর্তে? 3 শর্তে খেলা হালাল। 1 নম্বর শর্ত, খেলতে গিয়া যদি কোনো গুনায় লিপ্ত হতে না হয়। খেলতে গিয়া যদি কোনো গুনায় লিপ্ত হইতে না হয়। 2 নম্বর শর্ত, খেলার দ্বারা যদি সংসারের কোনো ক্ষতি না হয়। খেলার দ্বারা যদি সংসারের ক্ষতি না হয়। 3 নম্বর শর্ত, খেলার দ্বারা যদি দুনিয়ার জীবনে কোনো উপকার হয়, যেমন ব্যায়াম হয়, শরীর চর্চা হয়, স্বাস্থ্য ভালো হয়, তাহলে এই 3 শর্তে খেলা হালাল। 3 শর্তে খেলা হালাল। সুতরাং এই কি নাম, ক্রিকেট খেলার মধ্যে আর ফুটবল খেলার মধ্যে 3 নম্বর শর্তটা পাওয়া যায়। কত নম্বরটা পাওয়া যায়? শরীর চর্চা হয়, ব্যায়াম হয়, নিয়মিত পরিমিত খেলা খেললে স্বাস্থ্য ভালো হয়। কত নম্বর শর্তটা পাওয়া যায়? 3 নম্বর শর্তটা পাওয়া যায়। কিন্তু 2 নম্বর এবং 1 নম্বর শর্ত লঙ্ঘিত হয় বেশিরভাগ ক্ষেত্রে। 2 নম্বর শর্তটা কি ছিল? সংসারের কোনো ক্ষতি যেন না হয়। ছেলেপেলেরা ফুটবল নিয়ে খেলাধুলা শুরু করলো, কোথায় গেল তার লেখাপড়া, কোথায় গেল তার সংসারের কাজকর্ম, কিছুই যদি মনে না থাকে, তাহলে খেলার দ্বারা সংসারের ক্ষতি হইল কিনা? এই খেলা হালাল নয়। অথবা খেলতে গিয়ে যদি হাফ প্যান্ট পরতে হয়, হাফ প্যান্ট পরলে হাঁটু পর্যন্ত ঢাকা থাকে না, রান খুলে যায়? রান খুলে মানুষের সামনে যাওয়া হালাল না হারাম? সুতরাং তোমার খেলায় যদি তোমাকে হারাম করতে বাধ্য করে, তাইলে তোমার খেলাও হারাম। তোমার খেলা যদি তোমাকে নাজায়েজ কাজ করতে বাধ্য করে, তোমার খেলাও নাজায়েজ। যে খেলার দ্বারা হারাম কাজ করতে হয় না, সংসারের কোনো ক্ষতি হয় না, বরং দুনিয়ার জীবনে উপকার হয়, এই 3 শর্তে খেলা হালাল হয়। আপনি যদি হাফ প্যান্ট না পরে ফুল প্যান্ট পরে যদি খেলেন, ফুল প্যান্ট পরে যদি খেলেন, আর খেলার কারণে যদি লেখাপড়ার ব্যাঘাত না হয়, খেলার কারণে যদি সংসারের কোনো ব্যাঘাত না হয়, তাহলে আপনার ফুটবল খেলা জায়েজ হওয়ার কথা। তবে বর্তমান বিশ্বে ফুটবল খেলার যে সিস্টেম চালু আছে, এটা ইসলামী সভ্যতার পরিপন্থী। ইসলামী সভ্যতা এবং আদর্শ পরিপন্থী, ভদ্রতা পরিপন্থী।